হ্যালো গাইস, গুড মর্নিং। এটা ছিল আমাদের দার্জিলিংয়ের সেকেন্ড ডে ব্লগ। আর সেকেন্ড ডেতে আমরা কোথায় কোথায় গেছিলাম সেটাই থাকবে এই ভিডিওতে। তো তোমরা দেখতে থাকো। আর দেখো, আমি রেডি হয়ে গেছি আর সকলে আমার জন্য নিচে ওয়েট করছে। আর আমি এখন আস্তে আস্তে নেমে যাচ্ছি। আর আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন ছিল টাইগার হিল। তো টাইগার হিলে আমরা পৌঁছেই দেখি যে এত মানুষ অলরেডি পৌঁছে গেছে। আমরা বের হয়েছিলাম সকাল 4:30টার সময়। আমাদের আগেও আমি ভাবতেই পারিনি যে আমাদের আগে এত মানুষ গিয়ে অলরেডি পৌঁছে গেছে এখানে। আর সবাই ওয়েট করছে সেই সেরা মোমেন্টটার জন্য, যেটার জন্য এত দূর ছুটে আসা। আর আমরা যেমন অনেক টাইম ওয়েট করেছিলাম সেই মোমেন্টটা দেখার জন্য, কারণ অনেকটা সকালে গেছিলাম। তো আমরা যতটুকু জানি আর কি, যে সেই সূর্য ওঠার যে মোমেন্টটা সেটা হলো 6টার দিকে, 6টা না 6:30টার দিকে হয়। আর আমরা গেছিলাম প্রায় 5টা, 5:30টার দিকে পৌঁছে গেছিলাম 4:30টাতে বের হয়ে। আর সবাই মতো আমরা ওয়েট করছিলাম যে কখন উঠবে, সেই মোমেন্টটা কখন দেখতে পাবো আমরা। আর দেখো, আস্তে আস্তে সেই মোমেন্টটা আমরা একটু একটু দেখতে পাচ্ছি। দেখো, সূর্য ওঠা শুরু হয়ে গেছে। তখন অলরেডি অনেকটা বড় হয়েছিল, কিন্তু ক্যামেরাতে এতটা আসছে না। আর এদিকে যতটা সূর্য উঠছে সে ওই দিকে আমাদের কাঞ্চনজঙ্ঘা হয়ে হচ্ছে আরও সুন্দর। মানে এতটাই সুন্দর যে কী বলবো। এই কাঞ্চনজঙ্ঘার এই রূপটা দেখার জন্যই আমরা হয়তো এত দূর ছুটে গেছিলাম। তো সকলে বলছিল যে কাঞ্চনজঙ্ঘা পুরো সাদা হয়ে যায়। তো আমরা একদম সাদা হওয়ার মোমেন্টটা পর্যন্ত ওয়েট করছিলাম, যে সূর্যটা পুরো উঠে গেলেই সেটা সাদা হয়ে যাবে। আর আমরা সেই মোমেন্টটা দেখতে পেয়েছিলাম। আর সেইখান থেকে আমরা চলে এসেছিলাম এই দেখো এই মন্দিরটাতে। এটা আই থিঙ্ক কোনো বুদ্ধদেবের কোনো মন্দির ছিল, আমার না নামটা একদম মনে নেই। এবং মন্দিরটা খুব সুন্দর ছিল। সকালে ভিতরে ঢুকেছিল আর আমি বাইরে থেকেই ক্যামেরা করছিলাম, সবাইকে ভিডিও করে দিচ্ছিলাম, ফটো তুলে দিচ্ছিলাম। আর আমরা এখানে ছিলাম একটু টাইম, বেশি টাইম ছিলাম না, কারণ আমাদের আরও অনেকগুলো জায়গায় ভিজিট করতে হবে। তারপর আমরা পৌঁছে গেছিলাম দেখো বাতাসিয়া লুপে গেছিলাম। আর দেখো চারিদিকে কি সুন্দর বসেছে, সব মার্কেট বসেছে, যেগুলো থেকে এখানে অনেক সেখানে যেগুলো ভালো ভালো জিনিস আর কি, দার্জিলিং স্পেশাল জিনিস, সেগুলোই এই চারোদিকে বসেছিল। আর আমরা সকলে ওয়েট করছিলাম টয় ট্রেন আসতে একটু দেরি হয়েছিল, সেই জন্য আমরা সেখানে একটু ওয়েট করতে লেগেছিলো। আর দেখো টয় ট্রেনটা এসে গেছে। এই টয় ট্রেনটার জন্যই আমরা এত টাইম ওয়েট করছিলাম। এই টয় ট্রেনের যে আওয়াজ, সেটা শুনলে মানে মনে খুশিটা এক্সট্রাই হয়ে যায়। টয় ট্রেনের আওয়াজটা শুনলে খুবই ভালো লাগে। আর দেখো, আমরা যেমন বাইরে থেকে টয় ট্রেনের ভিডিও করছিলাম, ওরাও কিন্তু আমাদেরকে ভিতর থেকে ভিডিও করছিল। আর আস্তে আস্তে টয় ট্রেনটা এখান থেকে চলে গেল। আর টয় ট্রেনটা চলে যাওয়ার সাথে সাথে আমরাও সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর দেখো, বেরিয়ে এসে গেলাম আমরা রক গার্ডেনে। আর রক গার্ডেনের যে ওয়াটারফলসটা ছিল, বাহ, জাস্ট অসম। মানে এত সুন্দর লাগছিল দেখতে। দেখো, সকলে নেমে গেছিলাম, মাসি, মামি, মা, সকলে ফুট করে নেমে গেছিলো। কিন্তু আমি তো আর নামতে পারলাম না, কারণ আমি যে জুতো পরেছিলাম সেই জুতো পরে নামলে আমি পিছলে যেতাম। আর দেখো, আমি এখানে এই মোমেন্টটাকে ক্যাপচার করেছিলাম, যে আমি প্লাস ওয়াটারফলস। খুব ভালো লাগছিলো এই মোমেন্টটা। দেখো, দেখা যাচ্ছে যে আমার মা নামছে, পুরো একদম সামনে চলে গেছিলো। আর দেখো, এখানে আমি কয়েকটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আমার ভিডিওর জন্য, যেটা তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। তারপর আমরা চলে গেছিলাম টি গার্ডেনে। এখানে টি গার্ডেনটা যদিও অতটা ভালো লাগছিলো না, কারণ বর্ষার দিনে গেলে না আরও বেশি গ্রিনারিটা দেখতে পারতাম আমরা। তো এখানে গ্রিনারিটা একটু কম ছিল, তাও আমরা যতটুকু দেখেছি অনেকটাই সুন্দর লেগেছিলো। কিন্তু যদি গ্রিনারিটা হতো হয়তো আর একটু বেশি ভালো লাগতো। যাই হোক, সেদিনে আমাদের এটাই ছিল লাস্ট জায়গা যেখানে আমরা ঘুরেছিলাম। আর এটা ছিল তার পরের দিন সকালের ভিডিও। আমাদেরকে দিয়ে দিয়েছিলো চা। আর আমাদের সেদিন লাস্ট ডে ছিল যে আমরা ওই দিন বেরিয়ে যাব দার্জিলিং থেকে। আমাদের সকালবেলা চা খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম। আর বেরিয়ে দেখি যে অনেক ভিড় রাস্তায়, কারণ এখানে নাকি অনেকজন আর কি কী বলে গ্রুপ হিসাবে এসেছিলো, যেখানে প্রায় 100 জনের উপরে গ্রুপের মানুষ ছিল। তারা এসে এখানে গাড়ি বুক করছিলো, সেই জন্য রাস্তাটা খুব ভিড় ছিল। তারপর আমরা হোটেলের সামনে দাঁড়িয়েছিলাম আর চলে গেলাম আমরা বাসে করে। আবার আমরা ফিরছিলাম আমাদের শিলিগুড়ির দিকে, যেখানে শিলিগুড়ি জংশন থেকে আমরা উঠেছিলাম বাসে, সেই দিকেই আমরা আবার ফিরে চলছিলাম। কিন্তু আমাদের অনেকটা টাইম লেগে গেছে নামতে। তারপর আমি দেখো এখানে বসে বসে একটু বোর ফিল করছিলাম। তো দেখো, বোর ফিল করতে করতে আমরা দেখতে পেয়ে গেলাম একটা টয় ট্রেন। আর টয় ট্রেন দেখে আমি ক্যাপচার করা শুরু করে দিলাম। আর আমার মুডটা আবার ভালো হয়ে গেল। তো কি সুন্দর করে যাচ্ছে টয় ট্রেনটা।
তারপর আমরা পৌঁছে গেলাম জংশনে। আর জংশনে খাওয়া দাওয়া করেই আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যেতে যেতে আমার দেখো মুখটা পুরো শুকিয়ে গেছে, আর ভালো লাগছে না, খুব টায়ার্ড ছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও।